আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনুরোধে আমি আমার পেজটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এতদিন যাবৎ ভিডিও আপলোড দিতেছি আমার চ্যানেলে, তো আপনারা আমাকে দেখার অনুরোধ করেছেন অনেক কমেন্টের মাধ্যমে। তো আজকে আমার মানে এই কুৎসিত চেহারাটা আমি সামনে নিয়ে আসার জন্য দুঃখিত। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো সেটার ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপনি কোডটা কেন গোপন রাখলেন? তো আসলে ভাই কি বলবো, কোড গোপন রাখার কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী যারা এই কোডগুলা নিয়ে মনে করেন যে ওজন এলোমেলো করে আমাদেরকেই ঠকায়। এই কারণে ভাই আমি কোডগুলা এভাবে সবাইকে বলি না। তো আমার ইমোতে একটা গ্রুপ আছে যারা ওয়েট স্কেল রিপেয়ার করে, আমি এদেরকে কোডগুলা বলে দেই, সবসময় হেল্প করে থাকি। আমি যতটুকু জানি, আমি যে সব কিছু জানি এটা আসলে না, আমি যতটুকু জানি আমি সবাইকে বলে দেই। তো বন্ধুরা, আজকে আসলে সবার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এখন আমি আপনাদের A to Z দেখাবো কিভাবে একটা ওয়েট স্কেলের কোড চেঞ্জ করতে হয়, কিভাবে যে কোড গোপন যে কোডটা চেঞ্জ করে রাখছে সেটা কিভাবে আনলক করতে হবে। আপনি দেখতে পারবেন যে কি কোড দিয়ে রাখছে। ভিউয়ার্স, বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে। তো ভিউয়ার্স, ওয়ালটন একটা ওয়েট স্কেল 40 কেজির। তো এই স্কেলটার আমি যদি এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এটা প্রবলেম ছিল, এটার সার্কিটটা নষ্ট হয়ে গেছিলো। এই যে এটার সার্কিটটা, এই সার্কিটটা নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হয়েছে এমন সিস্টেমে, এখানে ডিসি যে 5 ভোল্ট অথবা 6 ভোল্ট দিয়ে যে মেশিনটা চার্জ করে, ওখানে সরাসরি কারেন্টের লাইন ঢুকাইছিল। ঢুকানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখানকার কয়েকটা আইসি পুড়ে যাওয়ার কারণে এটা বাতিল হয়ে গেছে। আমি একটা সার্কিট চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে আমি ভাবলাম যে আজকে আপনাদের এটা দেখিয়ে দেব। তো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা জানি আমরা এর মেশিনটা চালু করব। তো এটা হচ্ছে এটার মধ্যে যে ব্যাটারি থাকে, ব্যাটারিটা আসলে চার্জ নেই। এই কারণে আমি এখানে একটা 5 ভোল্ট দিয়ে এখানে চালু করব আর কি। তো আমি মেশিনটা চালু করে দিয়েছি। তো চালু করার পরে বন্ধুরা, এটার কোড আপনারা সচরাচর এটা জেনে থাকেন যে এটার কোড থাকে কি, এটা 2013। তো বন্ধুরা, এবার টিআর বাটন প্রেস করলাম, দেখুন কোনো সাড়া দিচ্ছে না। বন্ধুরা, 2013 এই কোডটা আপনারা দিয়ে থাকেন। দেখুন 2013 দেওয়ার পরে টিআর বাটন দিচ্ছি, কিন্তু কোনো মেসেজ আসতেছে না, ক্যালিব্রেশনের অপশনটা আসতেছে না। এবার আপনারা কি দেবেন? এবার 1977, কোনো কিছুই দেখুন আসতেছে না। 1977 দিয়ে 1977 টিআর নাই। তো বন্ধুরা, এবার কিভাবে এটার কোডটা আমি বের করব, এটা কি কোড দেয়া আছে? তো এটার কোড আসলে চেঞ্জ করে রাখছে অন্য কোনো মেকানিক। তো আমি এটা কিভাবে বের করি এটা আপনাদের দেখাবো। এটার কোড হচ্ছে 951753 টিআর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এটার কোড কিন্তু এইটা 17140 কোডটা চেঞ্জ করে রাখছে উনি, কোনো এক ভদ্রলোক এই কোডটা চেঞ্জ করে রাখছে যাতে করে কোনো মেকানিক এটা ক্যালিব্রেশন করতে না পারে। তো আসলে আমরা তো সিস্টেমটা জানি, সেক্ষেত্রে উনি যতই এভাবে চেঞ্জ করে রাখুক কোনো লাভ নেই। তো বন্ধুরা, আমরা এখন এই কোডটা কিভাবে চেঞ্জ করে, এটার পূর্বের যে কোড থাকে 2013 অথবা 1977, আমরা এই কোডটা দিব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এখানেই লিখতে হবে 2013। এটা লেখার পরে বন্ধুরা অ্যাড বাটনে প্রেস করতে হবে। এডিডি দেখতে পাচ্ছেন এখানে, এডিডি যে বাটনটা আছে, এডিডি বাটনটাতে দিতে হবে। তো বন্ধুরা, এখন যদি আমরা 2013 দেই, দেখতে পাচ্ছেন 2013 দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ক্যালিব্রেশনের অপশনটা চলে আসছে। তো
তো বন্ধুরা এখন এটার ক্যালিব্রেশন কিন্তু আসলে একটু আলাদা, একটু কঠিন আছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে। তো আমি এটা আপনাদের পুরোপুরি দেখাবো কিভাবে এর ক্যালিব্রেশন করতে হয়, কিভাবে এর মাঝখানে যে পয়েন্টটা 40-এর পরে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি না আসে লোড ইরর দেখায়, আপনারা ক্যালিব্রেশন করতে যে মাঝে মাঝে আপনারা এই সমস্যায় পড়ে থাকেন যে লোড ইরর দেখায়। এই সমস্যার সব কিছুর সমাধান নিয়ে আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা পুরোপুরি দেখবেন। তো এখন আমরা ক্যালিব্রেশন অপশনে আসি। এখন মনে করুন যে আমরা 1 বাটনে প্রেস করব। 1 বাটনে প্রেস করার পরে এখন আমরা যদি এখানে মনে করি 30 কেজি, এখানে দেখুন 40 কেজির মেশিনটা আছে। যদি আমরা এখানে 30 কেজি করতে যাই 30 কেজি লিখে দিতে হবে। যদি 40 কেজি থাকে তো সেক্ষেত্রে আমাদের 40 কেজি আছে, আমরা এখানে 40 কেজি লিখে দেওয়ার পরে এখন কিন্তু আমরা অ্যাড বাটনে প্রেস করব। অ্যাড বাটনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 40 কেজি লাস্টে 2, এই 2টা কিন্তু বন্ধুরা এটা মানে 2 গ্রাম থেকে শো করবে। সেক্ষেত্রে আমাদের এই 2 নাম্বার যে 2 যে আছে এখানে 2 নাম্বার বাটনটা প্রেস যদি করি, এখানে দেখতে পাচ্ছেন ওই যে 2টা দেখতে পাচ্ছিলেন সেই 2 এখানে আছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি 2 গ্রাম রাখতে না চান এভাবে 2-এর উপর আবার প্রেস করবেন, সেক্ষেত্রে 5 চলে আসবে, 5-এর পরে 10 চলে আসবে। আপনারা মানে 10 গ্রাম থেকে শো করবে আর কি, মিনিমাম 10 গ্রাম এখানে দিতে হবে, তারপরে শো করবে, তাছাড়া শো করবে না। তো বন্ধুরা এখানে আমরা 2 গ্রাম 1 গ্রাম যা ইচ্ছা দিয়ে রাখতে পারি, 2 থাকবে। তো বন্ধুরা এরপরে অ্যাড বাটনটি প্রেস করবেন। তো 3-এ আমাদের কোনো অপশন নাই এখানে। তো 4 নম্বরে একটা অপশন আছে বন্ধুরা, এটা হেভি জরুরি কমন মানে আনকমন একটা জিনিস হয়তো আপনারা জানেন না। সেটা হচ্ছে এই 3 যদি আমি এখানে না দেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি 3-এর জায়গায় এখানে যদি আমরা 0 করে রাখি, 1 করে রাখি, 2 করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এখানে যে 40-এর পরে দেখুন যে পয়েন্টটা থাকে এই পয়েন্টটা কিন্তু চলে গেছে। তো এখন আমরা আবার যদি 4-এ চলে যাই, যাওয়ার পরে 4-এ যাওয়ার পরে যদি আমরা 4-এ আবার প্রেস করি, তো এখানে আমরা কিন্তু 3ই রেখে দিতে পারি। 3 রেখে দেওয়ার পরে অ্যাড বাটনে প্রেস করবেন। এবার 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত কিন্তু কিছু জরুরি অপশন আছে যেগুলো আপনাদের দরকার নেই। তো এখন আপনারা ক্যালিব্রেশন কিভাবে করবেন, ওজনটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো এখন যদি আমরা 9 নাম্বার অপশনে গিয়ে অ্যাড বাটন প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আসতেছে না। এবং অ্যাড বাটন যদি দেই সরাসরি কিন্তু ডাইরেক্ট অ্যাড বাটন দিতে হবে। অ্যাড দেওয়ার পরে দেখুন ক্যালিব্রেশন অপশনটা চলে আসছে। তো এখন 5 কেজির বাটখারা দিয়ে আমরা এখানে ক্যালিব্রেশন করব। তো এখানে আমাদের 5 কেজি লিখে দিতে হবে। 5 কেজি লেখার পরে এখানে আমরা অ্যাড বাটনে প্রেস করব। এবার দেখতে পাচ্ছেন এখানে লোড চাচ্ছে। তো এখন যদি আমরা 5 কেজির এই বাটখারাটা এখানে দিয়ে দিই, 5 কেজির এই পাথরটা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে 3 কেজি 513 গ্রাম শো করতেছে। তো এখন আমাদের এই যে জিরো বাটনটা আছে এটা যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু 5 কেজি অ্যাকুরেট ক্যালিব্রেশন হয়ে গেছে। তো ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।